পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় নৈছনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে প্রধানের কক্ষে ঢুকে টেবিল চাপড়ে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকেরা। শনিবার এই ঘটনা এলাকায় সাময়িক উত্তেজনা দেখা যায়। কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের রাজ্যব্যাপী বিনামূল্যে এইচপিভি টিকাকরণ করা হয়। এই উপলক্ষে এদিন সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সরকারি উদ্যোগে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা হয়। কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, হাসপাতালের সুপার ডক্টর জয়দেব রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তের উদ্যোগে প্রতিবারের মতো এবারও জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। শনিবার বিকেলে রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদায় শিক্ষা ও শিক্ষক জীবন বিনষ্টকারী টেট বন্ধে কেন্দ্র ও রাজ্য সরকারের কার্যকরী ভূমিকা গ্রহণের দাবিতে মিছিল সংগঠিত হলো। সুপ্রিম কোর্ট কর্মরত শিক্ষকদের টেট পাশ করে চাকরি রক্ষা সংক্রান্ত রিভিউ পিটিশনের রায়ের প্রতিবাদে শনিবার বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আন্দোলন করা হলো। রাজ্য সরকারের ঘোষণা মতো অন্নপূর্ণা যোজনার প্রকল্পের সুবিধা নিতে ফর্ম জমা করলেন গাজল ব্লকের বিভিন্ন এলাকার মহিলারা। শনিবার গাজলের আগমপুর সহ বিভিন্ন এলাকার গ্রামীণ মহিলারা বিডি অফিসে গিয়ে ফর্ম জমা করতে লাইনে দাঁড়িয়ে পড়েন। দীর্ঘ লাইন চোখে পড়ে বিডি অফিস চত্বরে। তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা পেতেন ১৫০০ করে, এবার বিজেপি সরকারের আমলে তারা পাবেন ৩০০০ টাকা। ফর্ম জমা দেওয়ার পাশাপাশি এদিন ফর্ম সংগ্রহ করেন প্রচুর মহিলা। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রচারিত রেডিও কোচবিহার শনিবার তাদের ৪র্থ বর্ষ উদযাপন করল। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কোচবিহারেও শুরু হলো ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ কর্মসূচি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় জেলার ১৭টি কেন্দ্রে টিকাকরণ শুরু হয়েছে।